যেহেতু আওয়ামী লীগ নাই কিংবা অন্য কোনো বিরোধী দল ভোট এবার ছাপায় ফেলাই। যারা নির্বাচন হইতো মানুষ ভোট দিতে পারতো না, তারা ভোট ছাপায়া নির্বাচিত হইতো। আমরা তাদেরকে সতর্ক করেছি এবং কড়া নির্দেশনা দিয়েছি যে কেউ যদি এই ধরনের কোনো অপচেষ্টা করে তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করব। যাকে ইচ্ছা তাকে ভোট দিবে এবং ভোটার যদি মনে করে আমি যোগ্য আমাকে ভোট দিবে, যদি মনে করে আমি অযোগ্য আমাকে ভোট দিবে না, এতে আমার কোনো আফসোস নাই। কিন্তু যার ভোট যাকে ইচ্ছা তাকে দিবে, এই জিনিসটা আমাদের নিশ্চয়তাটা আমাদের করে দিতে হবে ভোটারদের। এইটা আমাদের জন্য এইবারের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এবং ভোট ছাপানো তো দূরের কথা, এবং আমরা এটাও বলেছি অনেক সময় অনেক এলাকাতে আমাদের অতি উৎসাহীরা নেতারা বলে যে ভোট এবার ছাপায় ফেলাই, যেহেতু আওয়ামী লীগ নাই কিংবা অন্য কোনো বিরোধী দল। আমরা তাদেরকে সতর্ক করেছি এবং কড়া নির্দেশনা দিয়েছি যে কেউ যদি এই ধরনের কোনো অপচেষ্টা করে তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করব এবং তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব। তাই না, আমরা চাই জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেয়। আজকে এই ভোটের অধিকার হরণ করেছে দেখেই কিন্তু আওয়ামী লীগের বিদায় হয়েছে। আপনারা জানেন এই মানুষ ভোট দিতে না দিতে পেরে মানুষের সাথে তো ফ্যাসিস্টের কোনো সম্পর্ক ছিল না। তারা মানুষের যে পালস, মানুষ কী চায় সেটা বুঝে নাই। যেহেতু ভোটের রাজনীতি তারা করে নাই, যেই কারণে যে তাদের দুঃসময়ে 17 বছর তারা ক্ষমতা ছিল, অথচ তাদের দুঃসময়ে কিন্তু তারা তাদের পাশে কোনো লোক পায় নাই, কারণ মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। যারা নির্বাচন হইতো মানুষ ভোট দিতে পারতো না, তারা ভোট ছাপায়া নির্বাচিত হইতো। জনগণ কি চায়, জনগণের চাওয়াটা তারা বুঝতে পারে না, যেই কারণেই কিন্তু তাদের বিদায় হয়েছে। আজকে আমরাও যদি এই কাজটা করি 3 দিন পর কিন্তু আমাদেরও আওয়ামী লীগের মতো বিদায় দিতে হবে, তাই না? সেই জন্য আমরা বলি যে এই ভোটের সাথে আর ছিনিমিনি করা যাবে না, কারণ জনগণ খুব সচেতন। আপনারা দেখছেন যে 17 বছর একটা ক্ষমতা ছিল, তাদের কাছে সব বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে, তারপরেও তারা টিকতে পারে না। 1 মাসের মধ্যে তাদের পতন হচ্ছে, জুলাই থেকে অগাস্ট 1 মাসের মধ্যে। সব ধরনের অস্ত্র ছিল তাদের কাছে, তাদের দলের লোকেরা এমনও কোনো কাজ করে নাই, কিন্তু তারপরে জনতার তোপের মুখে তারা টিকতে পারে নাই। তাই জনগণ কিন্তু আসল শক্তি, জনগণের ক্ষমতাই কিন্তু আসল শক্তি। আমাদের এটা বুঝতে হবে। এই জন্য আমি বলি যে এই নির্বাচনে আমাদের দায়িত্ব হবে জনগণকে কেন্দ্রে নিয়ে আসা, তারপর জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেয়, এই পরিবেশটা আমাদের সৃষ্টি করতে হবে। জনগণের ভোটে যে নির্বাচিত হবে সেই হবে প্রকৃত প্রতিনিধি।